সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। উপজেলা নির্বাচনে জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এরপর জানিয়ে দিব চিকিৎসাধীন আব্দুল হাইকে দেখতে হাসপাতালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে ধান কাটা এবং ঝড় বৃষ্টির কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৮ জনকে সাজা। সারা দেশে প্রথম ধাপে অনুষ্ঠিত ১৩৯ উপজেলা নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এবারে জানিয়ে দিব আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের যৌথ সভা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব করোনা টিকা বাজার থেকে তুলে নিল অ্যাস্ট্রাজেনেকা। ব্রিটেন এবং সুইজারল্যান্ড ভিত্তিক ওষুধ এবং টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা বিশ্ববাজার থেকে সব ধরনের করোনা টিকা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার ৭ই মে এক বিবৃতিতে। এসব তথ্য নিশ্চিত করেছে ওই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, করোনা মহামারীর সময় যে বৈশ্বিক পরিস্থিতি ছিল এখন আর নেই। করোনা ভাইরাস নামের যে ভাইরাসটি বিস্তার প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে ২০২০ সালের শেষ দিকে যে টিকা বাজারে এনেছিল অ্যাস্ট্রাজেনেকা, সে ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয়। এমন একটি সময়ে এমনকি মূল ভাইরাসটি থেকে যেসব ভ্যারিয়েন্ট ভাইরাসের উদ্ভব হয়েছে সেগুলো এখন আর প্রাণঘাতী নয়। তাই আমরা বাজার থেকে ১০ কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা হয়েছে। এ কারণে তারা বাজার থেকে এই ওষুধগুলো তুলে নিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উপজেলা জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ডামি নির্বাচনে ডামি প্রার্থী দিয়েও সরকার তাদের প্রহসনের নির্বাচনে জনগণকে ফাঁদে ফেলতে পারেনি। উল্টো জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জনগণ জানে এই নির্বাচন ৭ই জানুয়ারির মতো আমরা আর মামুদের মার্কা নির্বাচন। বুধবার ৮ই মে রাতে রাজধানী নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আওয়ামী শাসক গোষ্ঠী কর্তৃক জোরালোভাবে শুরু হয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম নির্যাতন। এগুলো করে কোনো লাভ নেই। জেল জুলুম শহীদ জিয়ার সৈনিকেরা আর ভয় পায় না। আমরা অনেক অত্যাচারিত হয়েছি, এখন প্রতিরোধের সময় এসেছে। সকল অন্যায়ের জবাব দিতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। সভায় সঞ্চালকের বক্তব্যে মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা আর নেতাকর্মীদের মুক্তি চাই না, এরা গণতন্ত্রের সৈনিকদের মুক্তি দেবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের মুক্ত করতে হবে গণতন্ত্রকে। এর জন্য জীবন বাজি রেখে হলেও দেশ বাঁচানোর সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেন, সরকার দাবি করছে বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আমেরিকা সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমরা কোনো করুণা চাই না, জনগণই একদিন খালেদা জিয়াকে মুক্ত করবে। তবে উন্নত চিকিৎসার অভাবে যদি বেগম জিয়ার কিছু হয় তাহলে সরকার পালিয়েও পার পাবে না। যৌথ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মিধা, মোহাম্মদ মোহন মোশারেফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ হারুন, তানবির আহমেদ রবিন, হাজী মনির হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন, শ্রমিক দল দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহিলা দল দক্ষিণের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাইনুর নার্গিস, ছাত্রদল পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, দক্ষিণের আহ্বায়ক পাবেল শিকদার প্রমুখ।
চিকিৎসাধীন আব্দুল হাইকে দেখতে হাসপাতালে রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই স্ট্রোকজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার 8 মে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় আরও ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু এবং অন্যান্য নেতারা। দলের নেতাকর্মীদের খোঁজ খবর রাখার ধারাবাহিকতায় রুহুল কবির রিজভী বিএনপির এই নেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসাধীন আব্দুল হাই তিনি বিএনপির অন্যতম একজন বড় নেতা ছিলেন। বিএনপির হাইকমান্ডের নির্দেশে রুহুল কবির রিজভী এবং অন্যান্য সিনিয়র নেতারা তাকে দেখতে হাসপাতালে যান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। ধান কাটা ঝড়বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম কাদের? ধান কাটা এবং ঝড়বৃষ্টির কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার 8 মে সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যে 30 থেকে 40% ভোটার উপস্থিতির কথা জানিয়েছেন এটা সন্তোষজনক। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই বেশিরভাগ বিজয়ী হয়েছে। আমরা মনে করি টার্ন আউট সন্তোষজনক। ওবায়দুল কাদের বলেন, প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন প্রশাসন খুব দৃঢ় অবস্থানে নিয়েছে। দল থেকেও নেত্রী নির্দেশে সবাই যথাযথ দায়িত্ব পালন করেছেন, সেজন্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধী দল যে বক্তব্য রেখেছে সেটা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। তাই নির্বাচনে দেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, SM কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী, নাদেল, প্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 28 জনকে সাজা। সারা দেশে প্রথম ধাপে অনুষ্ঠিত 139 উপজেলায় নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনে দেয় 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বুধবার 8 মে নির্বাচন চলাকালে করা অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার করে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরা এই সাজা দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হুমায়ুন কবিরকে 1 বছর 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই উপজেলার আরও 4 জনকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জয়পুরহাটের খেতলাল উপজেলার মুর্শিদুল ইসলাম 1 বছর 6 মাস সশ্রম কারাদণ্ড, মোহাম্মদ রফিকুল ইসলামকে 1 বছর 6 মাস সশ্রম কারাদণ্ড, বগুড়ার গাবতলী উপজেলার এমদাদুল হক বিনাশ্রম কারাদণ্ড, সোনাতলা উপজেলার রানা মিয়া এবং আনোয়ার হোসেনকে 6 মাসের সশ্রম কারাদণ্ড, সরিয়াকান্দি উপজেলার রোমান খন্দকার এবং মমিনকে 5000 টাকা জরিমানা অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নুরুল আমিন 8 মাসের বিনাশ্রম কারাদণ্ড, বিশ্বনাথ উপজেলা অলিউর রহমান 5000 টাকা জরিমানা অনাদায়ে 14 দিনের বিনাশ্রম কারাদণ্ড, হোসেনপুর উপজেলার মোজাম্মেল হককে 3000 টাকা জরিমানা, ইব্রাহিমকে এপাই করার নির্দেশ দিয়েছে এবং ফরহাদ মিয়া 5000 টাকা জরিমানা, কক্সবাজারের সদর উপজেলার মাসুদ পারভেজ 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাস বিনাশ্রমে কারাদণ্ড, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার রাকিবুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক হওয়ার জাল ভোট প্রদানের কারণে শিশু আদালতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ, জাকির হোসেন, ময়নুদ্দিন, জলেখা আক্তার বিভিন্ন মেয়াদের সাজা এবং অর্থদণ্ড এবং খাগড়াছড়ি জেলার রামগড় ও মানিকছড়ি উপজেলাতে আরও 2 জনকে সাজা দেওয়ার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, শুক্রবার 10 মে বিকাল 4টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
করোনা টিকা বাজার থেকে তুলে নিল অ্যাস্ট্রাজেনিকা। ব্রিটেন এবং সুইজারল্যান্ড ভিত্তিক ওষুধ এবং টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনিকা বিশ্ববাজার থেকে সব ধরনের করোনা টিকা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার 7 মে এক বিবৃতিতে এইসব তথ্য নিশ্চিত করেছেন তারা। সম্প্রতি ব্রিটেনের আদালতে 10 কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা হয়েছে অ্যাস্ট্রাজেনিকার বিরুদ্ধে। মামলায় অভিযোগ করে বলা হয়েছে অ্যাস্ট্রাজেনিকার কোভিড টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। মামলার কার্যক্রম চলার মধ্যেই এই ঘোষণা দিল মার্কিন প্রতিষ্ঠান। গত ফেব্রুয়ারিতে এক নথিতে অবশ্য অ্যাস্ট্রাজেনিকার কর্তৃপক্ষ স্বীকার করেছিল যে টিকা গ্রহণের পর টিটিএস বা থাব্রোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম নামের এক প্রকার শারীরিক জটিলতা দেখা দিতে পারে, তবে তা খুবই বিরল। টিটিএস হল এমন একটি শারীরিক জটিলতা যার কারণে শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে যায় এবং প্যাটিলেট কমে যায়। যুক্তরাজ্য এই পার্শ্ব প্রতিক্রিয়ায় শিকার হয়ে 2020 সালে একটি টিকাদান কর্মসূচি শুরু থেকে এ পর্যন্ত অন্তত 81 জনের মৃত্যু হয়েছে, সূত্র দ্য গার্ডিয়ান।